খুব মজা লাগতেছে। দাও আর একটু সুখ দাও, আরো মজা দাও। কি ব্যাপার? রাসেলের গার্লফ্রেন্ড না? তোর তোর আর কিচ্ছু ভালো লাগে না। হ্যাঁ, এই যে কইলো যে সেফটি আমরা যাইতেছি, এখন পর্যন্ত আইতেছে না। 1 ঘন্টা হয়ে গেছে গা। কখন যাইব বন্ধু? আরে তুই এই জায়গায় দাঁড়িয়ে রইছস? তুমি কই যাইতেছ? আরে কোথাও যাইতেছি না, শোন আমি যে জিনিস দেখে আসলাম। যে জিনিস দেখা এলা, আচ্ছা কি জিনিস দেখছো তুমি? শোন, তোর গার্লফ্রেন্ড আছে না? আমার গার্লফ্রেন্ড? হ্যাঁ, হ্যাঁ বলো। তোর ওই গার্লফ্রেন্ড দেখলাম আর একটা ছেলের সাথে ফার্স্ট মিনিস্ট্রি করতেছে। বন্ধু তুই এগুলো কি কইতেছিস? হ, সত্য কথা বলছি। দেখ বন্ধু, এটা কিন্তু মজা করার টাইম না, তুই কিন্তু মজা করতেছিস আমার লোকে। শোন, তুই আমার ছোটবেলার বন্ধু, তোর সাথে মজা করব? আমি আমার নিজের চোখ দিয়ে দেখে আসছি, ওই যে ওই জায়গা না, আরেকটা ছেলের সাথে তোর গার্লফ্রেন্ড চুটিয়ে প্রেম করতেছে। বন্ধু দেখ, তুই তাহলে সত্যি কথা কইতেছিস না? দেখ রাসেল, তোর আমি আগেই বলছি যে ওই মেয়েটা ভালো না। ওই মেয়ের কমপক্ষে 4-5টা ছেলের সাথে। সবাই আমার বলতো যে আমি এটা খারাপ খারাপ, আমি বিশ্বাস করতাম না। কিন্তু বন্ধু তুই যেহেতু কইতাছস, তুই তো আমার মিশা কথা কইবি না। তা আমার হয়তো ভুল হয়ে গেছে, ভুল মানুষ নিজের মনের মানুষ বানাইছি। আচ্ছা যাই হোক, চিন্তা করিস না, ওসব বাদ দে। আর এরকম মেয়ের সাথে সম্পর্ক রাখিস না। না, সম্পর্ক কি, ওর সাথে আর কথাই। ঠিক আছে বন্ধু, আমি যা শোনার সব কিছু শুনলাম, এখন তুই যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাড়িতে যাই, তুইও বাড়িতে চলে যা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসি। আমি তারে কত ভালোবাসি, আমি তারে কত বিশ্বাস করছি, আর সে আমার লগে এরকম প্রতারণা করলো। আসলে পৃথিবীতে যে ভালো মানুষ নাই, এটা তার একটা প্রমাণ।